ঋণের দায়ে পড়েছেন নেশাগ্রস্ত যুবক মুসলিম পাটোয়ারি। পোশাক শ্রমিক মায়ের কাছ থেকে টাকা খসাতে প্রথম স্বামীর ওরসজাত পুত্র সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন তিনি। পরে অভিযান চালিয়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে সৎ বাবা মুসলিম পাটোয়ারি ও তার সহযোগী মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশু অপহরণ উদ্ধার অভিযান ও গ্রেপ্তার দুই আসামির স্বীকারোক্তির বিষয়ে বুধবার 24 এপ্রিল দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। এ সময় সাভার মডেল থানার ওসি মোহাম্মদ শাহজামান, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল রশিদ, পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া থানার পদোয়া গ্রামের সুখচানের ছেলে মোহাম্মদ মুসলিম পাটোয়ারি ও একই উপজেলার শাহেদাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সাভারের ইমানদীপুর এলাকার ভাড়া বাসা থেকে 21 এপ্রিল বিকেল 3টার দিকে পোশাক শ্রমিক পারুল বেগমের প্রথম স্বামী ফুল ইসলামের ওরসজাত 8 বছরের শিশু সন্তান মোহাম্মদ ইমামুলকে অপহরণ করেন সৎবাবা মুসলিম পাটোয়ারি ও তার সহযোগী মোশাররফ হোসেন। অপহরণ করে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে তাকে জোরপূর্বক আটকে এখান থেকে চাঁদপুর হাজীগঞ্জে নিয়ে গিয়েছিল। সৎ পিতা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখে, জিম্মি অবস্থায় রাখে। পরবর্তীতে পুলিশ তাদেরকে উদ্ধার করে। পুলিশ জানায়, ইমামুলকে খেলনা কিনে দিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে চাঁদপুর জেলার কচুয়া থানার পদোয়া গ্রামে নেওয়া হয়। সেখানে মুসলিম পাটোয়ারি তার পরিচিত মোশাররফ হোসেনের বাড়িতে ইমামুলকে রাখেন। এরপর পরিচয় লুকিয়ে বিভিন্ন নম্বর থেকে মুঠোফোনে কল করে শিশুটির মা পারুল বেগমের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় 22 এপ্রিল পারুল বেগম সাভার মডেল থানায় একটি জিডি করেন। সাভার মডেল থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান জিডির তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন। পরে এই ঘটনায় পুলিশ অভিযানে নামে। এরই মধ্যে অভিযুক্তদের দেওয়া ঠিকানায় গেলে পারুল বেগমকেও জিম্মি করা হয়। খবর পেয়ে 23 এপ্রিল সকাল 11টায় সন্দেহভাজন হিসেবে মুসলিম পাটোয়ারি ও মোশাররফ হোসেনকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে কচুয়া থানার পদোয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলন শেষে বুধবার দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে ঢাকার আদালতে পাঠিয়েছে পুলিশ, আর শিশুটিকে তার মায়ের কাছে রাখা হয়েছে। বাংলা লাইভ।